আমার প্রশ্ন হলো, আমি আমার বউকে মহারানার জন্য মাটি কিনে দিয়েছি, কিন্তু তাকে বলা হয়নি যে আমাকে মহারানা মাফ করো। লাগবে না, আপনি কিনে দিয়েছেন, এটাই যত। যৌতুকের কারণে যারা বউদের কষ্ট দেয় তারা কেমন? তারা ঘৃণিত পুরুষ, তারা কাবিরা গুনাহ করে। শ্বশুরের কাছে যৌতুক নেওয়া হারাম, পাল্টা যৌতুক ফেরত দিতে হবে। আর চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরকাছি, আমাটা, বরহন্তা ব্যবহার সব হারাম। একটা নয়, বাতাসা হোক আর আমাটা হোক আর গরু ছাগল হোক আর মাছ হোক, একবারে সবই হারাম। ছেলের বাপকে দিয়ে পাঠাতে হবে মেয়ের বাপের বাড়িতে, এটা উল্টে ধরতে হবে। যা আছে তা এভাবে উল্টে ধরতে হবে। আর বিবাহের যত নিয়ম আছে সব বাতিল করতে হবে। শ্বশুর বাড়ি থেকে যেরকম কিছু দিতে পারে না, সেই জন্য শাশুড়ি, ননদ, স্বামী সবাই মিলে খোঁচা দেয়। এটা তো নোংরামি, এটা বেহায়াই। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের বেহায়াই নীতি। ভাবিকে দিন রাত এই বেটি ছিল, আবার ওই ঠেলা খাবে শ্বশুর বাড়ি থেকে। এই ননদ আবার উল্টা ঠেলা খাবে। আর এই নীতি খারাপ। ভাবি এসেছে, ভাবি সব কিছু করবে, ননদেরা বসে থাকবে। জি না, ননদ ভাবির সাথে কাজ করলে ওই ননদ যার বাড়িতে যাবে তারও ননদ তার সাথে কাজ করবে। পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় একদিন এই দুনিয়ার 1000 বছর। আবার অন্য স্থানে বলা হয় না, ওটা বুখারীর হাদিস, ওটা দাজ্জাল আসবে তখন তোর বলা হয়েছে। আসসালামু আলাইকুম সাহেব, এই গ্রামের মহিলাদের পর্দার ব্যাপারে দয়া করে কঠোরভাবে বলুন। এখন তার বলতে পারছি না। পর্দা করে না যারা, তার স্বামীরা জাহান্নামে গেছে। স্বামীর কারণে এই মহিলা পর্দা করতে পারে। স্বামী কঠোর হলে পর্দা করবে না, ওর বাপকে পর্দা করতে হবে। আর কখন আপনি নাকি বলেছেন যতদিন মায়ের দুধ হবে সন্তান ততদিন খাবে। যখন তখনই বলছি, এখনো বলছি, যতদিন মায়ের বুকে দুধ আছে ততদিন বাচ্চা দুধ খাবে। তো আমাদের যে মহিলা বৈঠকে বলেছে 2 বছর পরে খাওয়া যাবে না, ওটা ভুল হয়েছে। ওটা হলো দুধ মা প্রমাণের জন্য। কোনো বাচ্চা যদি 2 বছর বয়সের পরে কারো দুধ খায়, তাহলে সেই মহিলা এর দুধ মা হবে না, এটা হলো বিধান। কিন্তু বাচ্চা মায়ের দুধ 2 বছর পরে খেতে পাবে না, এই কথা ঠিক না, মিথ্যে খাবে, এটাই ঠিক। আছে নাকি? সলাতে রাকাত বৈঠক বা সিজদা অতিরিক্ত করে সালাম ফিরার পর অবগত হলে কি করবে? আবার সহজ সিজদা দিবে, 2টা দিয়ে সালাম করবে। সালাম ফিরার পরে মনে পড়ে, ও হরে ইন্না লিল্লাহ, এ তো ভুল হয়ে গেছে। যদি বেশি হয়ে যায় সহজ সিজদা দিবে। আর যদি সিজদা একটা ছুটেই যায় তাহলে ওই রাকাত বাতিল, আবার 1 রাকাত পড়ে সহজ সিজদা করতে হবে। কেননা সিজদা বাতিল হলে রাকাত বাতিল হয়, সিজদা কমে গেলে রাকাত বাতিল হয়। আসসালামু আলাইকুম সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন। কি প্রশ্ন? যেই মাঠে আপনি ওয়াজ করছেন ওই মাঠে ল্যাংটা বেটি ছেলে ড্যান্স দেয় আর হেডমাস্টার বসে বসে দেখেন। তিন ধরনের পাপের কারণে 3টে বিপদ নেমে আসে। তার একটা হলো মেয়েদের নাচা। মেয়েরা যখন নাচবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে বানর, সুর। এটা এত বড় পাপ।
হেডমাস্টার নাগালের বাইরে চলে যায় সেটা ভিন্ন কথা। কেন এই মাঠে মেয়েরা নাচবে? এটা আহলে হাদিস এলাকা। এত নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য, ঘৃণিত কাজ কিভাবে হতে পারে? তোমরা যারা বেটি ছেলে নাচো, তোমার একটু লজ্জা হয় না? তোমার বাপ নাই নাকি? তুমি কি হিন্দুর মেয়ে, না তুমি ইহুদির মেয়ে, না খ্রিস্টানের মেয়ে? তোমাকে খারাপ লাগে না কেন? এই মেয়ে, তোমার বাপ কে গো? তোমার বাপ নেই? তোমার বাপ বেঁচে আছে, তুমি এখানে নাচো মানে কি মনে করো তুমি? তোমার বাপ কি মনে করে? তোমার বাপ জাতির জন্য ঘৃণিত পুরুষ। তোমার বাপকে আমার সাথে দেখা করতে বলি। তুমি একটা ঘৃণিত মেয়ে, তুমি অশিক্ষিত, তুমি বর্ণ, তুমি বর্বর। তোমার হেডমাস্টার সহ, তোমার বাপ সহ, তোমার বংশ সহ যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। বলে গেলাম, তুমি সাবধান থেকো। তুমি জাতির সম্পদ নাও, তুমি তোমার বাপের সম্পদ। তোমার স্বামীর সম্পদ নিজে বিক্রি করে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ভুল হিসাব। এমন কথা জিজ্ঞাসা করুক, এই সুযোগ তুমি দিও না। তুমি মুসলমান ঘরের মেয়ে, তোমার মা মুসলমান, তোমার বাপ মুসলমান, তুমি একটা মুসলিম মেয়ে, তোমার লজ্জা থাকা উচিত। বর্তমানে হিজবুত তাওহীদ ও কাদিয়ানীদের সত্যের সন্ধান, এগুলো সব ভ্রান্ত দল। আব্দুল্লাহ এই ব্যাপারে বিস্তারিত বলেছে, ওদের থেকে সাবধান থাকবেন। দাড়ি চাঁচা, ছোট করা সব হারাম, কাবিরা গুনাহ। চুল ও দাড়িতে কলপ দেওয়া হারাম। মেয়েরা নখে নেইল পালিশ দিবে, দিবে না, মেহেদি দিবে। মেহেদি পায়ের নখও দিবে, হাতের নখও দিবে, দিতে বাধ্য। নেইল পালিশ দেওয়া হারাম, কাবিরা গুনাহ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আর হিন্দুদের মেয়েদের কপালে টিপ দেওয়া পদ্ধতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে। কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না, হারাম। আর নখে নেইল পালিশ দিতে পাবে না, হারাম। নখে মেহেদি দিবে, পায়ের নখেও দিবে, হাতের নখেও দিবে। চুল দাড়ি ছাঁটে, দাড়ি ছোট করে, জোর করে ইমামতি করে, এইসব ইমামের সালাত কবুল হবে না, আপনাদের হবে। এই ইমামকে এখান থেকে সরাতে হবে। যতদিন আছে ততদিন আপনাদের নামাজ হবে, ওর নামাজ হবে না। জুমার ফরজ সালাতের দানের বিনিময়ে কবর জিয়ারত করা অথবা মোনাজাত করা সম্মিলিতভাবে, জি না, এটা বিদআত। দান করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সম্মিলিত মোনাজাত বিদআত। একায় হাত তুলে দোয়া করার 32টা সহিহ হাদিস আছে, 24টা স্থান উল্লেখ আছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া, 24টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আর 32টা সহিহ হাদিস দেওয়া আছে। আর কোন দোয়া কোথায় চলবে আর চলবে না তা বিস্তারিত দেওয়া আছে। আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে শুধু মুখে কথা বলেই কাজ শেষ করিনি, কলমেও লিখেছি, মিডিয়াও জাতির কাছে দিয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানও গড়েছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় গড়ব ইনশাআল্লাহ, এই নিয়ত আছে। আমি খালি দোয়ার ভিখারি। আমার জন্মভূমির দিনী ভাই বোন সবাই দোয়া করবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার এইটুকু দাবি, অন্য কিছু নয়। কিভাবে হবে সেই চিন্তা করতে হবে না। এক মাসে 30 লক্ষ টাকা মাসে বেতন কিভাবে হয় সেটা আমিও জানি না, আমিও বুঝতে পারি না। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে জমির পরিমাণ হলো 51 বিঘা, জামিয়ার জমির পরিমাণ কত? 51 বিঘা। মসজিদটা 6 বিঘা জমির উপর। তো সব জমি কিনা,
150 শতকের টাকা 1 শতকের দাম শুরু হয়েছিল, এখন 5 থেকে 7 থেকে 10 লক্ষে গেছে 1 শতক সমান। যাক হচ্ছে দেখছি, দোয়া করবেন বাস। কি গোরস্থানের বাইরে পারিবারিক কবর অথবা পারিবারিক গোরস্থানে জীবজন্তুর ও মানুষ চলাচলের বাধা সৃষ্টির লক্ষ্যে বাউন্ডারি ও ঘেরানো যাবে কি? পুরো কবরস্থানটা ঘেরা যাবে, ব্যক্তি হিসেবে ঘেরা যাবে না, এমনি পড়ে থাক। তাহলে বাঁশের চেগার টেগার বাঁশ পাঠিয়ে দিতে হবে, পাকা করা নিষেধ আছে। 2 দল 2 দিনে ঈদ উদযাপন করছে। সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে না, এটা বোকামি মূর্খ মানুষের কাজ। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই ঠিক। সূর্যের ওঠা এবং ডুবা বিভিন্ন, অতএব ঈদও হবে বিভিন্ন। হোক 3 দিনে হোক, তাতে কি আছে? কিন্তু একদিনে ঈদ হবে তারই দাবিতে সৌদি আরবের সাথে মিলে ঈদ করবে, এইটা হবে। হুজুর আপনারা বলছেন যে জর্দা খাওয়া হারাম, তাহলে অনেক আলেম হুজুর জর্দা দিয়ে পান খায়, যে তাতে কি হলো? তার জন্য সেটা হারাম হালাল হবে তা নয়, ওটা হারাম খাদ্য। মসজিদের সামনে পারিবারিক কবর থাকায় মসজিদে কি সালাত আদায় করা যাবে? প্রাচীর দিয়ে ভিন্ন করতে হবে, অন্যথায় সালাত আদায় করা যাবে না। সালাত আদায় করে কিন্তু 1 লাখ টাকায় 1200 টাকা লাভ খাওয়া ছাড়তে পারে না, তার সালাত কবুল হবে না, তো সুদ খায়। আব্দুল্লাহর একটা কথা আজকে বলেছি কি না, টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে। নিজ গতি মানে টাকা বিনিময় ছাড়া চলতে পারবে না। এই বইটা আপনি কিনেছেন, বিনিময়ে কি দিয়েছেন? টাকা। এটা হলো টাকার নিজ গতি, ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে। এই গতিতে চলতে দিলে মানুষের জীবনে কোনো সমস্যা আসবে না। টাকার নিজ গতি হলো বিনিময়েই চলবে। আর যখন টাকা দিয়ে টাকা নিলেন, তখন আর টাকার নিজ গতি থাকলো না, এই বিনিময়ে ব্যবহার হয়নি, এর নাম সুদ। যখন টাকার গতি বন্ধ হয়ে যাবে, তখন মানুষ নিঃস্ব হয়ে যাবে, 2-1 মানুষের হাতে টাকা চলে যাবে। সবাই সুদের কারণে 2-1 মানুষের কাছে টাকা চলে যাবে, এমনকি পৃথিবীর 2-1টা বড় দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। কেন? ও টাকাকে তার নিজ গতিতে চলতে দেয়নি। এই টাকার অবস্থাকে জানতে আব্দুল্লাহ কিন্তু লন্ডন গেছে ব্যাংকিং ব্যবস্থাপনায় পড়াশোনা করে। এটাই তার খেয়াল যে ব্যাংক কি জিনিস। শুকরিয়া। মৃত ব্যক্তির নামে ওমরা হজ হবে কি না? জি, মৃত ব্যক্তির নামে ওমরা চলবে, হজ চলবে, সালাত চলবে না, সিয়াম চলবে না। মানত মেনে থাকলে অন্নজন করবে। আর দিও না হয়, যেহেতু সভাপতি সাহেব মনে হয় পছন্দ করছেন না, তো একটু কমিয়ে দেওয়াই ভালো। আপনারা সভাপতি সাহেবকে মূল্যায়ন করো তো, কিছু কমিয়ে দেন। আর উনি আমার খুব শ্রদ্ধেয় মানুষ। বহুদিন আগে তার ঈদের মাঠে আমি একদিন বক্তব্য দিয়েছিলাম ছাত্র জীবনে। সেদিন থেকে উনি খুব ভালোবাসেন, জাযাহুল্লাহ খায়। কোরআন তেলাওয়াত করার পর সাদাকাল্লাহুল আজিম বলা বিদাত, কাবিরা গুনাহ। কি বলতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমাও আর দিও না। শায়েখ, সূর্য উদয়ের কতক্ষণ পর সালাত আদায় করা যাবে? মানে কোন সালাত? ইশরাক, সূর্য ওঠার সাথে সাথে 2-1 মিনিট, 2-4 মিনিট ইশরাক। আর চাস্ত হলো 7:30, 8টা, 9টা। আর আওয়াবিন হলো 10:30, 11টার সময়।
বৈঠকে, মহিলা বৈঠকে বলেছে যে মাগরিবের পরে 6 রেখাত আওয়াবিন, এটা একবারে মিথ্যা কথা। আওয়াবিন সালাত কখন হবে? 10:30 11টার দিকে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। সালাত শেষে আল্লাহু আকবার না সুবহানাল্লাহ বলবে। সালাত শেষে আস্তাগফিরুল্লাহ বলবে। ফরজ সালাতের পর আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবে না আল্লাহু আকবার বলবে? জি, আল্লাহু আকবার বলবে, এইটাই ঠিক। কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমি রাসূলের সালাতের শেষটা জানি বিতাকবীর, তাকবীর দিয়ে। এই কথাটাকেই আরব দেশের কিছু আরবি বিদ্বান বলছেন এটাও জিকির, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। তাই তারা বলতে চেয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর ভারতের সব বিদ্বানী বলতে চেয়েছেন সালাত শেষে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এটাই ঠিক আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের নফল সিয়াম কোরআন তেলাওয়াতের যে কথাগুলো শুনছিলাম সেগুলি তুমি আমল করার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত বছরে এই মাঠে দুঃখ আফসোস প্রকাশ করতেই সময় গেছে। কি বলেছিলাম তা মনে নেই। আব্দুল্লাহ কি বিষয়ে বক্তব্য দিল সেটাও খুব একটা হিসাব করতে পারিনি। সময়ের গতিতে সিয়াম, আব্দুল্লাহ সিয়ামের উপরে কথা বলেছে। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আমাদের দেশে কোরআন তেলাওয়াত, কোরআন পাঠ, যার আংশিক মনে হয় আব্দুল্লাহ বলছিল, আমরা আজকের এই দিনই বৈঠকে কোরআন শিক্ষা, কোরআন তেলাওয়াত, এতে কি ফজিলত, কি নেকি রয়েছে তা নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। তারপরেও আমি সিয়ামের বিষয়ে 2-3টা কথা বলি। সেটা হলো এই, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। আমরা সবসময় সিয়াম শব্দ ব্যবহার করি, রোজা শব্দ ব্যবহার করি না। এই জন্য যে রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা নামাজ শব্দ ব্যবহার করি না, সালাত শব্দ ব্যবহার করি। কেন? নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। আমরা দোজখ শব্দ ব্যবহার করি না, জাহান্নাম শব্দ ব্যবহার করি। কেন? জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে।
দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা বেহেশত শব্দ ব্যবহার করি না, জান্নাত শব্দ ব্যবহার করি। কেন? জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আমরা খোদা শব্দ ব্যবহার করি না, আল্লাহ শব্দ বলি। কেন? আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। তো কিভাবে চলছে? চাঁপাই নবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। এখন কোনো দলিল আদিল না থাকলে কি বলতে হবে? বলছে তো সবাই। আবার কেউ কেউ এমনভাবে খেপে উঠছে, কে বলেছে চলবে না, কেন চলবে না? এখন তাকে কি দিয়ে বুঝাবেন যে আল্লাহর দেওয়া শব্দ ভালো লাগলো না, নবীর দেওয়া শব্দ ভালো লাগলো না, আর আপনার ওই মানুষের বানানো শব্দই ভালো লাগলো? উল্লেখ্য যে সিয়াম এবং রোজা এক নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন হতে বিরত থাকার নাম সিয়াম। যে ব্যক্তি দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম গীবাত করে, ল্যাংটা মেয়ে মোবাইলে আর কম্পিউটারে আর টিভিতে দেখে কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে, এরা রোজা থাকে, এরা সিয়াম থাকে না। যারা সুদ ঘুষ খায়, জুয়াচুরি করে, দাগাবাজি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করে, জেল হাজতে দেয়, এরা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, নেকি নেই এমনিতে, আর সিয়াম হলো বিরত থাকা। মর্মে আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়। বুঝতে আপনাদের অসুবিধা হয় না যেন। আর আমি আবারও বলছি, যারা আপনাদের কাছে যাচ্ছে দানের জন্য, দানের বিষয়টি মাথায় রাখবেন। সবাই অংশগ্রহণ করবেন, 10 টাকা হলেও, 200 টাকা, 500 টাকা হলেও সবাই অংশগ্রহণ করবেন। আল্লাহ কোনো জায়গাতে আপনাকে বলেননি যে তুমি যেটা উপার্জন করেছো সেটা আমাকে দাও, আমি যেটা তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দিবা। আল্লাহ যেটা দিয়েছেন সে থেকে চাচ্ছেন। আল্লাহর দেওয়াটাই পাল্টা আল্লাহ চাচ্ছেন। যার কারণে যে যা ইনকাম করে, জমি চাষ করে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, যারা যেভাবে ইনকাম করছে তার 200, 500, 2000, 1000 প্রতি মাসে তার দানে থাকতে হবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। তবে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। এটা একটা ভিন্ন ইবাদত। যদিও একাধিক দিন শুনেছেন যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তিনি বলেন, লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারে। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী বলছেন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তার মানে আল্লাহর ভয়ে কান্নাকাটি করা কাজটা আল্লাহর কাছে অতীব 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 প্রিয়। এরপরেও সিয়ামের মতো নয়। দেখায় 2-3টা হাদিস, তারপর আমরা আমাদের আলোচনায় যাই। এই ছেলে,
ওখানে দৌড়াদৌড়ি করছো কেন? যারা তোমরা দায়িত্বে আছো দেখো তো, আপনারা এখানে কি দাঁড়িয়ে আছেন? আপনারাকেই পাহারা দিচ্ছেন না কিনা? সামনে জায়গা আছে, জায়গা থাকলে দাঁড়িয়ে থাকা যাবে না। যে আপনাকে আমি অনেক ভালোবাসি, চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসেবে আরও ভালোবাসি। যদিও আমি জানি না, আমার কানে আসে মাঝে মধ্যে পুরুষ এবং মহিলা বৈঠকে বলে আব্দুর রাজ্জাক সাহেবের কথা ছাড়ো, ওনার কথা মানা যাবে না। এমনকি এই মহিলা বৈঠকেও বলা বলি করে। আচ্ছা, চাঁপাই নবাবগঞ্জের দিনী মুসলিম ভাই বোন, আমি বলি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কথা মানা যাক আর না যাক, তবে আপনাকে আমি বলি, আমিও চাঁপাই নবাবগঞ্জের মানুষ হিসেবে আপনাকে বলতে চাচ্ছি, আপনি বিশ্বাস করেন, ভারী লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, আমি যেটা বলছি সেটাই ঠিক। আপনি বিশ্বাস করেন। কেন আপনাকে ভারী লাগে তা আমি জানি না। আমি যেটা বলছি সেটা নিজে থেকে কোনো কথা বলিনি। আমি বহুদিন বলেছি, জাতির যদি রাস্তাঘাট করতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করতে না পারি, জাতিকে ধর্মের নামে ফাঁকি দেব না ইনশাআল্লাহ। আর আপনি বিশ্বাস করেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্ম খুব চর্চা করি। আমি ২৬ বছর থেকে ফতোয়াই লিখি, ২ হাত দিয়ে ফতোয়া লিখি ২৬ বছর থেকে। আর আপনি এমনি বলে দিলেন একটা কথা আর আপনারটাই ঠিক হয়ে যাবে? আর আমি ২৬ বছর থেকে কলমে লিখলাম, তদন্ত করলাম, এটাই ঠিক হলো না? আমি ৬ বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি নিজে। আমার সামনে সব বড় বড় বিদ্বান দেশ বিদেশের বসে থাকেন। আমি আপনার গ্রামের, আপনার বাড়ির মানুষ, এ কথাই ঠিক। তবে আমি কোরআন হাদিস গবেষণা করি, চিন্তা ভাবনা করি, বড় বড় বিদ্বানের সাথে উঠে বসি, এটাও ঠিক। আপনি বিশ্বাস করেন, আমার সাথে দিনই ভালোবাসা রেখে যত হক পাবেন, অন্য কোথাও থেকে তত হক পাবেন না, এ কথাই ঠিক। আমি আপনার কাছে যেসব কথা বলেছি, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, ব্যক্তিগত স্বার্থ নেই। জামিয়া সালাফিয়ায় প্রতি মাসে ৩০ লক্ষ টাকা বেতন লাগে। কত? ৩০ লক্ষ। আমার জানা নাই যে কোনো চাঁপাই নবাবগঞ্জের কোনো ভাই, কোনো বোন ৫০,০০০ টাকা দিয়েছেন একসাথে, এরকম আমার জানা নেই। আপনার আমি কোনো স্বার্থ নিয়ে জামিয়া সালাফিয়া চালাই, এইটা আমি কোনোদিন মনেও করি না। আপনাকে আমি কেন ভালোবাসি? আমার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ, এই জন্য। ধর্মের নামে আপনি ক্ষতিতে পড়েন, এটা আমি চাই না। ধর্মের নামে আপনি ক্ষতিতে পড়েন, এটা আমি চাই না। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়া লেবার মিস্ত্রি বিল বাবদ 4টে প্রতিষ্ঠানে খরচ আছে, নিম্নে 50,000, উঠতে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ পর্যন্ত বিল আছে প্রত্যেক দিন বিকালে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই 4টা প্রতিষ্ঠানে প্রতিদিন 50,000 থেকে নিয়ে লক্ষ টাকা দিনে বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। আমি আপনার সুবিধা নিয়ে আপনাকে ধর্মের নামে সুবিধা দিতে চেয়েছি, এ কথা নয়। আমি আপনাকে খুব ভালোবাসি আমার জন্মভূমির মানুষ হিসাবে। কাজে আপনি কোনো বৈঠকে আব্দুর রাজ্জাক সাহেবের কথা মানা যাবে না, ছাড়েন তার কথা, এরকম কথা বললে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা আপনি মনে রাখেন, আমি নই। আর আপনি বিশ্বাস করেন, আপনি মহিলা মানুষ হন আর পুরুষ মানুষ হন, আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। তবে আমার বলা কথাকে সরিয়ে দেওয়া খুব কঠিন। আমি মানুষ, আমারও কোনো জায়গাতে ভুল থাকতে পারে, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি মানে সেটা সহজে বাতিল করতে চাইবেন না আপনি। সেটা আপনি যেমনই ব্যক্তি হন না কেন, মৌলানা সাহেব হন, হুজুর হন, আলেম হন, যেটাই হন না কেন,
বরং আমি এদিক ছেড়ে দিয়ে বলতে চাচ্ছি, আমি আপনার বাড়ির মানুষ, আপনি আমার সাথে ভালোবাসা বজায় রেখে আমার কথাকে উপেক্ষা না করে, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন কথাটা ঠিকই আছে, চলো এটাই আমল করি, ভালো হবে, এইভাবে আমল করেন, ভালো হবে। সেম ব্যতিক্রম ইবাদত, এটা আগে প্রমাণ করি, তারপর আমরা আগে চলে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা সাবিতা মিয়াতি সাইফ। আদম সন্তানের প্রত্যেক নেকি 10 থেকে 700 আরো বেড়ে যায়। কেউ যদি 10 টাকা দান করে তাহলে 10 নেকির পরে বাড়তে থাকবে। কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তাহলে নেকি যা হবে সে থেকে বাড়তে থাকবে। তবে আল্লাহ তাআলা বলেন, ফাইনা সেম অসেম ফাইনা লিওয়ানা জিবিহি, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা ইবাদতটা আল্লাহর কাছে যতই প্রিয় হোক, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। হজ যত বড়ই ইবাদত হোক, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকিটা লিখে দাও। কিন্তু কেউ যদি সেম রোজা থাকে তাহলে আল্লাহ কোনো ফেরেশতাকে নেকি লিখতে বলবেন না। আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এমন কোনো ইবাদত নাই দুনিয়াতে যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সেম ব্যতীত। তাহলে সেম একটা ভিন্ন ইবাদত হলো না? সেম একটা ভিন্ন ইবাদত, যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মিল নেই। নিজে হাতে বিনিময় দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। সেম পালন করে 5-10 নেকি পাওয়া যায় না। ফকিরকে খেতে দিলাম, নেকি আছে। জানাজায় গেলাম, 1 রাত নেকি উহুদ পাহাড়ের সমান। মাটি দেওয়া পর্যন্ত থাকলাম, 2 রাত নেকি 2 উহুদ পাহাড়ের সমান। তো সেম থাকলাম, কি পাবো? কিছুই না। কি পাবো তাহলে? বিনিময় আল্লাহ দিবেন 2-4-5 নেকি নয়। কি দিবেন? জান্নাত দিবেন। সেম পালন করে কোনো 2-4-5 দেখি 200 নেকি 500 নেকি পাওয়া যায় না। সেমের কোনো নির্ধারিত কোনো নেকি নেই। সেমের নেকি যেটা আছে সেটা আল্লাহ দিবেন। কথা বোঝা গেল না মনে হয়? সিয়ামের নেকি আল্লাহ কোনো ফেরেশতাকে লিখতে বলেন না, কোনো ফেরেশতাকে দিতে বলেন না। এটাই একটা ইবাদত। ইবাদতের জগতে এরকম ভিন্ন ইবাদত আর নেই। এখানে একটা কারণ আছে যেটা পরে বলবো। 2, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী, আমি যেটা করলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো ও মামা শোনো, আলাইকা বিসম ফাইনুল্লাহ ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কেউ বলতে পারবে না হজ সিয়ামের সমান। কেউ বলতে পারবে না রাতের তাহাজ্জুদ সিয়ামের সমান। কেউ বলতে পারবে না 5000 টাকা দান সিয়ামের সমান। সিয়াম এমন একটা ইবাদত যার সমান কোনো ইবাদত পৃথিবীতে নেই। বোঝা যায় না মনে হয়? এই ছেলে, ওই ছেলেটা আপনার পাশ দিয়ে হাঁটছে, আপনি এটা খেয়াল করেন না? আপনাকে আমি খুব ভালোবাসি, দয়া করে বসে আলোচনা শোনার চেষ্টা করবেন। এখন আমি আপনার কোনো তাফসির মাহফিলে আসিনি, দয়া করে বাদাম খাবেন না। আমি ইউসুফ জুলেখার কোনো কাহিনী বলতে আসিনি। কাজে আপনি এটা কেসা কাহিনী মনে করে গল্প করবেন বা বাদাম খাবেন, এরকম নোংরা আচরণ আমাকে দেখায়েন না।
আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বক্তব্যের নামে বলিনি। আমার জীবনে আমি কোনোদিন বক্তব্যের নামে কেচ্ছা কাহিনী বলিনি। অতএব আপনি এসেছেন, আপনাকে আমি ভালোবাসি, আপনার ভালোবাসা আরো বেশি হোক। আমি বলি জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি একবারে চুপচাপ বসে থেকে কোনো কাজ আমাকে না দেখিয়ে এক খেয়ালে চেয়ে থাকেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। আবার দেখেন, ওমামা বাহেলি বলছেন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আপনি, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহুলা মিসলালাহু, ওমা তুমি শ্যাম পালন করো, দুনিয়াতে শ্যামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এই নামাজ শ্যামের মতো এটা বলা যাবে না, এই হজ শ্যামের মতো, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শ্যামের মতো, এই সূরা নাস ফালাক ইখলাস পড়া